আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে 20 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব হিসাবের ধারাবাহিকতা। এখানে আমাদেরকে দিয়েছে নিচের হিসাবগুলো কিভাবে করব। এই যে হিসাবগুলো আছে এটা আমরা কিভাবে আসলে করব সে ধারাবাহিকতা আজকে আমরা শিখব। প্রথমে দেখো এখানে আমাদেরকে দিয়েছে, আমরা সবসময় মনে রাখবো যে প্রথম ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করব, এরপরে ধাপে ধাপে আমরা বাকিগুলো করব। 3 যোগ, এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট, আবার প্রথম ব্র্যাকেট, 14 বিয়োগ 10, আবার প্রথম ব্র্যাকেট শেষ, আবার গুণ। তো এইভাবে যে প্রশ্নগুলো আছে এজন্য আমাদের হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে। হিসাবের নিয়ম, প্রথমে বাম থেকে ডান দিকে আমরা হিসাব করব। বাম থেকে ডান দিকে ধারাবাহিকভাবে যাব। প্রথমে গুণের কাজ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, মানে গুণ এবং ভাগের মধ্যে যেটি আগে থাকবে সেটা আমরা আগে শেষ করব। তারপর যোগ ও বিয়োগের কাজ করি, এরপরে আমরা যোগ এবং বিয়োগের কাজটা শেষ করব। 3 বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে হিসাব করি, তার মানে যেগুলো আগে ব্র্যাকেটের ভিতর থাকবে সেগুলো আগে করব। প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ করব, পরে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব, এরপরে তৃতীয় বন্ধনীর কাজ শেষ করব। 3 যোগ ব্র্যাকেট 14 বিয়োগ 10, এটার মধ্যে দেখো প্রথম ব্র্যাকেটের কাজ এটা এবং এটা, তাহলে নিশ্চয় আমাদেরকে আগে এটা করতে হবে, কারণ সবচেয়ে বড় কথা হলো ব্র্যাকেটের কাজগুলো আমাদের ধারাবাহিকভাবে আগে করতে হবে। 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমরা ঠিক লিখলাম। 14 থেকে যদি 10 চলে যাওয়ার কত থাকবে? 4 থাকবে। গুণ চিহ্নটা ছিল, গুণ চিহ্ন বসালাম। 20 থেকে 15 চলে গেলে 5 বসালাম। যোগ 30, তাহলে যোগ 30ই বসালাম। সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করলাম, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল সেটা দিলাম। ভাগ 25 বিয়োগ কত? 4, ভাগ 25 বিয়োগ 4 সেটা লিখলাম। এরপরে প্রথম ব্র্যাকেটের সবগুলো কাজ শেষ, আমরা শেষ করলাম। দ্বিতীয় ব্র্যাকেটের কাজ আমরা শুরু করব। 3 যোগ লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 50, 20 যোগ 30, তাহলে সমান কত? 50। ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দিলাম। 25 ছিল, 25 দিলাম। 4 ছিল, 4 দিলাম। এখন আমাদের যে প্রথমে আমরা বলেছি প্রথমেই কি করতে হবে? বাম দিক থেকে গুণ এবং ভাগের কাজটা আগে করতে হবে। তো নিশ্চয়ই ভাগের কাজই আছে, গুণ এখানে নাই, তাহলে আগে আমরা ভাগটা করব। 50কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 3 যোগ 2 বিয়োগ 4 সমান কত? 1। তো তোমরা ইনশাআল্লাহ পারবে যে কিভাবে করতে হয়। প্রসেসটা একটু ভালো করে মাথায় রাখবে, একেবারে সুন্দর করে করার জন্য প্রসেসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। পরে দেখো হিসাব করি। 12 ভাগ 2 গুণ 3, অথবা বাম দিক থেকে ভাগের কাজটা আমাদেরকে আগে করতে হবে। গুণ বা ভাগ আগে বাম দিক থেকে শুরু করতে হবে। তাহলে বাম দিক 12 থেকে আমরা যদি 12কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। 6-এর সাথে যদি 3 গুণ করো, 3 6 18, তাহলে আমাদের উত্তর প্রথমটা আসবে কত? 18। এরপর দেখো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে 3 গুণ 2, 3 দুগুণে কত হবে? 6, 6 লিখলাম। আর এদিকে ভাগ 12 ছিল, 12 লিখলাম। তাহলে 12 থেকে 6 ভাগ দিলে কত হয়? 2। তো আমরা এখন 1 নাম্বারটা যদি এখান থেকে দেখি, নিচের হিসাবগুলো করি। এখানে আমাদেরকে দিয়েছে 6 বিয়োগ প্রথম ব্র্যাকেট 56 বিয়োগ 40 ভাগ 2 গুণ 4 যোগ 5। তো আমরা জানি প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজগুলো করব, এখানে ভিতরের কাজগুলো করব। চলো আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে একটু দেখে নিই। প্রথমে নিশ্চয় আমরা প্রথম ব্র্যাকেটের যে কাজটা আছে সেটা করব। যেমন আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের কত হয়? 6 থেকে 0 যাবে না, 6, তাহলে 6 6 বসে যাবে। 5 থেকে 4 গেলে কত হবে? 1, তাহলে 16। এই যে অংশটা আছে আমি নীল কালার নিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। এই যে এখানের অংশটা আছে, এই অংশটা বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তাহলে আমাদের আসলো 16। ভাগ আছে, ভাগ দিলাম। এরপর আরেকটা প্রথম বন্ধনী আছে, আমরা জানি বাম দিক থেকে ডান দিকে যাব আমরা করতে করতে। তাহলে 2 গুণ 4, 2 গুণ 4 হলে কত হবে? 8 হবে। আর এদিকে যোগ 5 আছে, যোগ 5 আমি দিলাম। তো আমাদের এতটুকু কাজ হলো। 6 এই পুরো অংশটা আমরা লিখলাম। এখন দেখো আগে কি আছে? ভাগ আছে। আমরা জানি আগে গুণ অথবা ভাগের কাজ, যদি গুণ থাকে তাহলে তো গুণ বাম দিক থেকে, অথবা যদি ভাগ থাকে ভাগ, এরপরে যোগ, এরপরে বিয়োগ সবার শেষে। এই ধাপে করে আমরা যাব। তাহলে 16কে যদি 8 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হবে কত? 2। 8 দুগুণে 16, 2 হবে। এখানের মধ্যে দেখি যেমন 6টা যোগ আকারে আছে, তার থেকে যদি 2 চলে যায় তাহলে আর থাকবে 4। 4 থেকে যদি 5 চলে যায়, 4-এর সাথে যদি 5 যোগ করো তাহলে হবে কত? 9। তাহলে আশা করি এটা তোমরা পারবে কিভাবে করতে হবে। এরপর 2 নম্বরে 7 যোগ, এরপর দেখো অনেকগুলো ব্র্যাকেট, এটা হলো থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী, এটা হলো দ্বিতীয় বন্ধনী শেষ,
এরপর আবার নতুন করে দ্বিতীয় বন্ধনী শুরু, আবার প্রথম বন্ধনী শুরু, আবার প্রথম বন্ধনী শেষ, আবার তৃতীয় বন্ধনী, এরপর আবার হলো যে কি থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী বা আবার তৃতীয় বন্ধনী। তো এখানের মধ্যে দেখো অনেকগুলো বন্ধনী আছে। এটা আমরা প্রশ্নটা আগে সুন্দর করে দেখে নাও। তাহলে প্রথমে আমরা এখান থেকে কিসের কাজ করব বুঝতে পারতেছি। আমরা এখান থেকে 12 বিয়োগ 7 এটাই প্রথম ব্র্যাকেট, এখানে এছাড়া প্রথম বন্ধনী আর নাই। তাহলে আমরা আগে 12কে 7 থেকে কি করব বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হবে 5 হবে। আমরা যদি এটা দেখি তাহলে দেখো এই যে 5 আমি এখানে 5টা বসালাম, বাকি প্রশ্ন সবগুলো সেম আছে, কোনো কিছুই চেঞ্জ করা হয় না, শুধু প্রথম ব্র্যাকেটের কাজটা করা হয়েছে। তো এখন আমরা নিশ্চয়ই কী করবো, এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, কারণ প্রথম বন্ধনীর কাজ শেষ। প্রথমে কাজ করতে হবে প্রথম বন্ধনীর, পরে দ্বিতীয়টা, পরে তৃতীয়টা, এভাবে করে ধাপে ধাপে কাজগুলো করতে হবে। তাহলে এটা যদি করো তাহলে এখানের মধ্যে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতর প্রথমে ভাগ আর যোগ দুইটা আছে, তাহলে ভাগের কাজ নিশ্চয়ই আগে, কারণ আমরা জানি আগে ভাগের কাজ। তাহলে ভাগের কাজ আগে করলে 45কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে কত 5, 5 নং কত হয় 45 হবে। তাহলে যোগ 3, 3 বসালাম, গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন বসালাম। এখানে আবার দ্বিতীয় বন্ধনী আছে, তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আগে গুণ আছে, তো নিশ্চয়ই আগে গুণের কাজ হবে, কারণ বিয়োগের কাজ সবার শেষে। তাহলে 5কে 2 দিয়ে যদি গুণ করো 5 দুগুণে কত হবে 10, বিয়োগ 5 বসালাম, বিয়োগ 1 বসানো হলো, ভাগ 13 বসানো হলো। তাহলে এই সেম বিষয়গুলো আমরা লিখে ফেললাম আবার। এখন দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতর আরও কিছু কাজ রয়ে গেছে, তাহলে আগে আমাদের ওইগুলো করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতর আগে কাজ কি আছে 5 যোগ 3, তো 5 আর 3 যোগ করলে কত হবে 8 হবে, 8 লিখলাম, গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন লিখলাম। এরপরে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে নিশ্চয়ই 5 হবে, এদিকের 1 বিয়োগ আছে বিয়োগটা লিখলাম আমরা। এরপরে ভাগ 13, 13 লিখলাম। তো এখন আমাদের তৃতীয় বন্ধনী রয়ে গেছে, আমরা এখন তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ করব। তো ভিতরে কাজ করলে আগে কোনটা করতে হবে, নিশ্চয় গুণের কাজ আগে করতে হবে। তাহলে 5কে 8 দিয়ে গুণ করলে 5 8 কত 40, বিয়োগ 1, 1-এর জায়গায় 1 রয়ে গেছে। এরপরে ভাগ 13 আমরা পুরোটা সেম বসালাম, এখানে কোনো কিছু চেঞ্জ করা ছাড়াই বসালাম। এরপরে 7 যোগ 39 ভাগ 13, তো 7 যোগ আমরা 7কে যোগ করব 39 ভাগ 13, নিশ্চয় আগে কার কাজ আগে ভাগের কাজ। তো 13 দিয়ে যদি ভাগ করো কত 3 13 39, ছোট ছোট ভাগগুলো পারবে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি না। 7 যোগ 3 সমান কত আছে 10। তো এই অঙ্কটাও আমি আশা করি তোমরা ধারাবাহিকভাবে করতে পারবে, এখানে সুন্দর করে দেওয়াই আছে। এরপরে দেখো এখানের মধ্যে 3 নাম্বারটা অনেকগুলো ব্র্যাকেট দেওয়া আছে, এই অঙ্কটা আমরা এখন সমাধান করব, আমরা যেভাবে ধারাবাহিকভাবে করি সেভাবেই করব। তাহলে এখানের মধ্যে দেখো পুরো প্রশ্নটা লিখলাম, লেখার পর দেখো প্রথম বন্ধনী আছে, আগে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো শেষ করব। প্রথম বন্ধনীর ভিতর আগে ভাগ পরে কি আছে বিয়োগ, তাহলে নিশ্চয় আগে ভাগের কাজ। 12কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 3 হবে, 3 এখানে লিখলাম। এরপর বিয়োগ 1, একটা এখানে লেখা হলো। এরপরে দেখো এখানের মধ্যে কি আছে বিয়োগ 2 আছে, আমরা 2টাও লিখলাম এখানে। তাহলে 10 গুণ বাকি অংশটা আমরা পুরোপুরি লিখে ফেললাম, বিয়োগ এটাও লিখলাম। এখানে প্রথম বন্ধনীর ভিতর আগে গুণের কাজটা করতে হবে, তাহলে 6 6 কত হবে 36, 36 আমরা এখানে লিখলাম, বিয়োগ 6 6ও আমরা এখানে লিখলাম, ভাগ 2 2ও লেখা হলো, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, ভাগ 3 ছিল 3 লিখলাম। এবার এই অংশটা আমরা পুরোপুরি কিভাবে করব, আগে আমরা প্রথম বন্ধনীর কাজ পুরোপুরি শেষ করি। 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আর হবে কত 2, আর এদিকে বিয়োগ 2 ছিল সেটা বসালাম। সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করলাম, আবার নতুন করে বিয়োগ চিহ্ন ছিল দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেটও দিলাম। 36 থেকে যদি 6 চলে যায় আর থাকে কত 30, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, ভাগ 2, ভাগ 2 এখানে লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ করলাম, থার্ড ব্র্যাকেটের কাজ শেষ করলাম, ভাগ 3 3 লিখলাম। 10কে আমরা যদি 2 দিয়ে গুণ করি 10 দুগুণে কত হবে 20 হবে, কারণ আমরা এরপরেই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করব। 20 আগে গুণের কাজটা করতে হবে, তাহলে 20 লিখলাম, দুটোটা গুণ করে, বিয়োগ 2 2 লিখলাম। এরপরে বিয়োগ চিহ্নটা আছে সেটা লিখলাম, ভাগ 30 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15, আমরা এই থার্ড ব্র্যাকেটটা শেষ করলাম। তো এরপরে হলো যে এখানে ভাগ 3 ছিল 3ই লিখে ফেললাম। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ করব, 20 থেকে 2 চলে গেলে কত হচ্ছে 18 হচ্ছে, 18 লিখলাম, বিয়োগ 15 ছিল 15 লিখলাম, ভাগ 3 ছিল 3। তাকে তো আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, তো 18 থেকে যদি 15 চলে যায় আর থাকে 3, 3কে যদি 3 দিয়ে ভাগ করো কত হবে 1 হবে। তাহলে আশা করি এটার উত্তরটাও তোমরা পারবে। এরপর 2-এ বলা আছে হিসাব করি, 1-এ 24 বিয়োগ 3 গুণ 4 আমাদের ব্র্যাকেট আছে, আমি এটা এখানেই করে ফেলছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, 24 আছে 24 দিলাম, বিয়োগ 3কে 4 দিয়ে গুণ করলে কত হয় 3 4 12, 12 লিখলাম। আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভাগ 2 আছে 2 দিলাম। তাহলে দেখো এখন নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, 24 থেকে 12 চলে গেলে আর থাকে 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করো
তাহলে কত হবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, উত্তর হবে 6। তাহলে এটার উত্তরটা তোমরা পারবে। আর 2 নম্বরের মধ্যে যদি এটা দেখো, 24 থেকে যদি 3 চলে যায়, এখানের মধ্যে এই অংশের মধ্যে আগে কিসের কাজ করতে হবে? নিশ্চয় গুণের কাজ। 3 4 কত? 12। তাহলে 24 বিয়োগ 12 ভাগ 2। এরপরে কার কাজ? এরপরে ভাগের কাজ, কারণ আমরা যে ধারাবাহিকতা মেনটেন করবো সেটা। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে 24 বিয়োগ 6। 24 থেকে 6 চলে গেলে কত হবে? 18 হবে। তো আশা করি তোমরা এটাও পারবে, সুন্দর করে ফেলবে এগুলো।